আচ্ছা, লেসন প্ল্যানিং বা পাঠ পরিকল্পনা শব্দটা শুনলেই কি একটু ভারী ভারী লাগে? কিন্তু সত্যি বলতে একটা সাধারণ ক্লাসকে অসাধারণ করে তোলার পেছনের আসল রহস্যটা কিন্তু এখানেই। এটা হলো শিক্ষকের সেই গোপন ব্লুপ্রিন্ট। তো চলুন, আজ আমরা এই ব্লুপ্রিন্টটা বানানোর কৌশলটাই একটু জেনে নিই। কখনো ভেবে দেখেছেন একটা ভালো ক্লাস আর একটা অসাধারণ ক্লাসের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এটা কিন্তু কোনো ম্যাজিক না বা ভাগ্যের খেলাও নয়। পার্থক্যটা গড়ে দেয় একটা দারুণ পরিকল্পনা, এমন একটা পরিকল্পনা যা সাধারণ পড়ানোকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায়, যা ছাত্রছাত্রীদের মনে একদম গেঁথে যায়। তো এই পুরো ব্যাপারটাকে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব শিক্ষকের রোডম্যাপ বলতে ঠিক কী বোঝায়। এরপর একটা লেসনের ভেতরের গঠনটা কেমন হয়, তার সবচেয়ে জরুরি 5টা উপাদান কি কি। আর শুধু থিওরি নয়, আমরা দুটো সত্যিকারের উদাহরণও দেখব। আর সবশেষে নিজের প্রথম ব্লুপ্রিন্টটা কিভাবে বানানো যায় সেই পথটাও খুঁজে বের করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, শিক্ষকের রোডম্যাপ। আর এই পর্বেই আমরা বুঝব কেন প্রায় বলা হয় যে ভালো প্রস্তুতির অর্ধেক জয়, মানে পরিকল্পনাই আসলে সবকিছু। তো এই যে আমরা লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনার কথা বলছি, এটা আসলে কি? সহজ করে বললে এটা অনেকটা একজন আর্কিটেক্টের বানানো বাড়ির নকশার মতো, মানে একটা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট। এই নকশাতে পরিষ্কার করে বলা থাকে যে ছাত্রছাত্রীরা ঠিক কী শিখতে যাচ্ছে, তারা কিভাবে শিখবে, আর তারা যে শিখছে সেটা আমরা বুঝব কিভাবে। ব্যাপারটা অনেকটা একটা রোডম্যাপের মতো, যা নিশ্চিত করে যে ক্লাসের প্রতিটা মিনিট কাজে লাগছে, সবকিছু একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে। এর ফলে কি হয়, ক্লাসের সাফল্যটা আর আজকের দিনটা ভালো ছিল বা খারাপ ছিল এই ধরনের ভাগ্যের ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে একটা শক্তপোক্ত পরিকল্পনার ওপর। আচ্ছা, রোডম্যাপের গুরুত্ব তো বোঝা গেল। এবার চলুন একটা লেসনের ভেতরে ঢুকে দেখি এর অ্যানাটমি বা গঠনটা কেমন হয়। কোন কোন জিনিসগুলো মিলে একটা সফল পাঠ তৈরি হয়। দেখুন, যে কোনো ভালো আর শক্তিশালী লেসন প্ল্যানের পেছনে কিন্তু 5টা মূল উপাদান থাকে। এগুলোকে বলা যায় 5টা পিলার বা স্তম্ভ, যার ওপর পুরো ক্লাসটা দাঁড়িয়ে থাকে। এগুলোকে কিন্তু একদমই এড়িয়ে যাওয়া যাবে না। এই 5টা ধাপ কি কি? দেখুন, সবার আগে আসে শেখার উদ্দেশ্য বা লার্নিং অবজেক্টিভস, মানে আমরা কোথায় পৌঁছাতে চাই। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি লাগবে তা হলো শিক্ষণ উপকরণ। এরপর আসছে ক্লাসের আসল চালিকা শক্তি, পদ্ধতি ও কার্যক্রম। ছাত্রছাত্রীরা যা শিখল তা আসলেই বুঝল কিনা সেটা যাচাই করার জন্য আছে মূল্যায়ন। আর সবশেষে পুরো বিষয়টাকে গুছিয়ে আনার জন্য থাকছে সমাপ্তি ও প্রতিফলন। এই 5টা জিনিস মিলেই কিন্তু একটা সফল ক্লাসের ভিত্তি তৈরি হয়। চলুন প্রথম উপাদানটা নিয়ে একটু কথা বলি, শেখার উদ্দেশ্য। এটা কিন্তু সবচেয়ে জরুরি, কারণ লক্ষ্যটা যদি পরিষ্কার না থাকে তাহলে পুরো ব্যাপারটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো হয়ে যায়। তাই লক্ষ্যটা হতে হবে একদম পরিষ্কার আর পরিমাপযোগ্য। যেমন ধরুন, লক্ষ্যটা হতে পারে এমন: এই ক্লাস শেষে শিক্ষার্থীরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবে। এরপর দ্বিতীয় উপাদান, অর্থাৎ শিক্ষণ উপকরণ। ক্লাসটাকে প্রাণবন্ত করে তোলার জন্য যা যা দরকার সেটা হতে পারে একটা সাধারণ বই বা কোনো ভিডিও, ফ্ল্যাশ কার্ড, এমনকি একটা স্টিকি বলের মতো মজার জিনিসও কিন্তু দারুণ কাজে আসতে পারে। ঠিকঠাক উপকরণ ব্যবহার করলে কঠিন জিনিসও কিন্তু ছাত্রছাত্রীরা সহজে মনে রাখতে পারে। এবার আসি লেসনের হার্ট বা হৃৎপিণ্ডে, পদ্ধতি এবং কার্যক্রম। এখানে আসল কাজটা হয়। এখানে ছাত্রছাত্রীরা শুধু বসে বসে শোনে না, তারা সক্রিয়ভাবে অংশ নেয়। ধরুন, একটা ওয়ার্ম আপ সেশন দিয়ে ক্লাস শুরু হলো, তারপর প্রেজেন্টেশন, তারপর প্র্যাকটিস, সবই এর অংশ। যেমন একটা রোল প্লে অ্যাক্টিভিটি হতে পারে, যেখানে তারা যা শিখল সেটাকে একটা বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করার সুযোগ পায়। 4 নম্বর উপাদানটা হল মূল্যায়ন। এখন মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট শুনলেই কিন্তু পরীক্ষার কথা ভাবার কোনো কারণ নেই। এটা খুব সহজ আর স্বাভাবিক হতে পারে। যেমন শিক্ষক ক্লাসের মাঝেই বলতে পারেন, আচ্ছা, তোমরা পাশের জনের সাথে আলোচনা করে বলো তো এই যুদ্ধের একটা কারণ কি ছিল। ব্যাস, এই ছোট্ট একটা কাজ থেকে কিন্তু বোঝা যায় ছাত্রছাত্রীরা বিষয়টা ধরতে পারছে কি না। আর আমাদের 5 নম্বর এবং শেষ উপাদান হল সমাপ্তি ও প্রতিফলন। এখানে ক্লাসে যা যা আলোচনা হলো তার মূল পয়েন্টগুলো একবার গুছিয়ে নেওয়া হয়।
এতে জ্ঞানটা আরও পাকা হয়, ক্লাসটা একটা সুন্দর সমাপ্তি পায়, আর ছাত্রছাত্রীদেরও মনে হয় যে হ্যাঁ, আজকে কিছু একটা শিখলাম। এটা কোনো মজার খেলা বা নিজেদের মতামত শেয়ার করার মাধ্যমেও করা যেতে পারে। তো থিওরি তো অনেক আলোচনা হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক, তাই না? চলুন আমরা একটা কেস স্টাডি দেখি। ধরা যাক বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর জন্য একটা স্ট্রাকচার্ড লেসন প্ল্যান কেমন হতে পারে? এই টেবিলটা দেখুন, সবকিছু কি সুন্দরভাবে সাজানো, উদ্দেশ্য একদম পরিষ্কার। ছাত্রছাত্রীরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিকভাবে ব্যবহার করতে শিখবে। কি লাগবে? হ্যান্ডআউট, ভিডিও, ফ্ল্যাশ কার্ড। আর ক্লাসের পদ্ধতি ওয়ার্ম আপ দিয়ে শুরু, তারপর প্রেজেন্টেশন, প্র্যাকটিস, প্রোডাকশন এবং সব শেষে রিভিউ। এমনকি কিভাবে মূল্যায়ন করা হবে আর বাড়ির কাজ কি থাকবে সেটাও ঠিক করা আছে। এটাই একটা গোছানো ক্লাসের আসল ছবি। চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। আমাদের দ্বিতীয় কেস স্টাডি হল সিম্পল পাস্ট টেন্স। এখানে কিন্তু অ্যাপ্রোচটা একটু অন্যরকম, একটা ন্যারেটিভ বা গল্প বলার মতো অ্যাপ্রোচ। এই লেসন প্ল্যানটা একটা খুব জনপ্রিয় মেথড ফলো করে, যেটাকে বলা হয় PPP মেথড, মানে প্রেজেন্টেশন, প্র্যাকটিস আর প্রোডাকশন। প্রথমে বিষয়টাকে উপস্থাপন করা, তারপর সেটা অনুশীলন করা, আর শেষে সেটাকে কাজে লাগানো বা প্রয়োগ করা। ভাষা শেখানোর জন্য এটা কিন্তু দারুণ কার্যকর একটা পদ্ধতি। ভাবুন তো, ক্লাসটা কিভাবে এগোচ্ছে। শুরুতেই একটা হালকা ওয়ার্ম আপ, ছাত্রছাত্রীরা তাদের উইকেন্ডের গল্প বলছে। এরপর শিক্ষক একটা ডায়লগের মাধ্যমে সিম্পল পাস্ট টেন্সটা পরিচয় করিয়ে দিলেন। তারপর কিছু নিয়ন্ত্রিত অনুশীলনী, যেমন গ্যাপ ফিলিং। আর সবশেষে একটা মজার রোল প্লে, যেখানে তারা একটা ইন্টারভিউ অভিনয় করছে। এভাবেই তারা ধাপে ধাপে ভাষাটা ব্যবহার করার সাহস পেয়ে যায়। তাহলে এখানে লক্ষ্যটা কি? খুবই সহজ, অতীতের ঘটনা বর্ণনা করার জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা। আর অ্যাসেসমেন্ট, শিক্ষক রোল প্লের সময় খেয়াল করছেন কে কেমন করছে। ক্লাস শেষে মূল গ্রামার পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নিয়ে বাড়ির কাজ দেওয়া হলো। এতে শেখাটা একেবারে গেঁথে যাবে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা জানলাম, এবার সেগুলোকে একসাথে করে কাজে লাগানোর সময়। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? একটা অসাধারণ ক্লাস, কিন্তু কোনো জাদু নয়। এটা হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনাও না। এর পেছনে থাকে একটা গভীর চিন্তা, একটা ভালোভাবে ডিজাইন করা ব্লুপ্রিন্ট। আর সবচেয়ে ভালো খবর হলো, এই ব্লুপ্রিন্ট বানানোটা যে কেউ চেষ্টা করলে শিখতে পারে। তাহলে এখন ভাবার বিষয় হলো, এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে প্রথম কোন লেসনটা ডিজাইন করা যায়, কেমন হতে পারে সেই প্রথম ব্লুপ্রিন্টটা। চিন্তাটা শুরু হোক আজ থেকেই।